অটোওয়ালা ভাই, তুমি এত সুন্দর করে সুখ দিতে পারো, মজা দিতে পারো, আমি তো তোমার সুখের রাজ্যে বাস করতে চাই। মানে ব্যাগ ধরতে গেছি তো লেগে মানে ই করতে পারি না। ঠিক আছে, বসুন বসুন, এখানে বসুন, আরামে একদম বসুন। এই বাসা না? হ্যাঁ হ্যাঁ, আসুন ভিতরে আসুন। ব্যাগের ভিতরে কি এত ভাড়া? একটু রাখুন, এখানে রাখেন, এখানে রাখেন। এই যান ব্যাগ ফিরে রাখেন ঠিক মতো। মানে ব্যাগ ধরতে গেছি তো লেগে মানে ই করতে পারি না। ঠিক আছে, বসুন বসুন, এখানে বসুন, আরামে একদম বসুন। কিন্তু এটা কি আপনার নাকি ঘোড়ার? না না না, বলতে চাইছিলাম মানুষেরটা কি এরকম হয়? আচ্ছা, এই আপনি তো অনেক কষ্ট করে জার্নি করে বাজার নিয়ে আসলেন, এখনই চলে যাবেন? না তাই আমি জানলাতে কি করবো, আমার নিচে অটোটাই খাইছি আপনার। না, বলছিলাম যেহেতু অনেক কষ্ট করে আসছেন, একটু চা পানি নাস্তা নাস্তা খান, যেহেতু এত উপরে আসলেন কষ্ট করে, সমস্যা নাই। আরে আমার অটো চড়ে নিয়ে যাবো, আমি নিচে অটোটাই খাইছি। না না না, আপনি যখন উপরে আসছেন না, আমি দারুণকে বলে দিয়েছি যে অটোটা যেন দেখার জন্য লোকটাকে নিয়ে আমি তো উপরে গেলাম। অটো কোনো টেনশন নাই। তো দারুণ মারান দিয়ে বিশ্বাস আছে? আরে না, দারুণ তো আমাদেরই লোক, আপনি আমার উপরে নিশ্চিত থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে। আপনার যে সময় নষ্ট করতেছে না, সময়ের দাম দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমার একটু পানি খাবেন? হ হ, অবশ্যই, আমি পানি নিয়ে আসতেছি। আচ্ছা। ভাই, আপনাকে ঠান্ডা পানি দেব, ফ্রিজে পানি দেবো নাকি নরম পানি দেবো? না ম্যাডাম, ঠান্ডা লাগছে, ঠান্ডা পানি না, এমনি নরমাল পানি দেন। আচ্ছা, ঠান্ডা লাগছে। অটোওয়ালা পানি চেয়েছে, পানি তো দিমু, কিন্তু এটা আমি কি দেখলাম? দেখার পর তো আমার ভিতরে অস্থির লাগতেছে, মাথা ঘুরতেছে, আমার স্বামীরটা আমি খুঁজেই পাই না। আর অটোওয়ালাটা মনে হইতেছে যে একটা ঘোড়ারটা আর নয়তো হাতির মতন সবার একটা জিনিস। আমার স্বামীরা আমি হাঁসের ডিম খাওয়াই, গরুর দুধ খাওয়াই, আর এই অটোওয়ালারা কি খায়? হ্যাঁ, যে তাদেরটা এত বড়। আমার তো এখন মাথা কাজ করতেছে না। যে জিনিস দেখছি, একটু যদি পটা পুটা অটোওয়ালারা রাজি করাতে পারি, আমার আত্মাটা একেবারে শান্তি পাইব, মন একেবারে ভরে গেল, দেখে যে শান্তি পেয়েছি। আর যখন গিফট লাগাই দিব তখন তো হেভি লাগবো, সুখ আর সুখ। যাক, অনেকক্ষণ ধরে পানি চেয়েছে, পানিটা নিয়ে যাই, রাজি হইব। গরিব মানুষ না, একটু টাকা লোক দেখালে রাজি হয়ে যাব। একটু পানি আনতে দিছি, পানি আনতেছে না, পানির ভিতরে পড়ে গেছে না, টিউবওয়েল গাইরে তারপর পানি আনতেছে, কি ব্যাপার, একা একা কার সাথে কথা বলতেছে? না হয়েছে কি মানে ঠান্ডা পানি দিয়ে কি করবো, সরি সরি, আমার তো এমনি ঠান্ডা লাগছে, এখন তো দেখতেছি গরম লেগে গেছে। খান খান, ঠান্ডা পানি আনছি, গরম সব দূর করে। আরো খাবেন না? আর খাবেন না, এটা আমার খাবো না।
আমি আমি তাহলে জায়গা আরে কি বলছেন, এখনই চলে যাবেন? একটু তো ওই যে এত মাছ টাছ মাংস টাংস নিয়ে আসলাম, এগুলি রান্না করি, তারপরে আমি আপনাকে খাওয়াবো। ম্যাডাম আপনি কষ্ট করে নিয়ে আসছেন, এই খাবারগুলা রান্না করতে দেন, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাই। হ্যাঁ ম্যাডাম, গরিব মানুষের এত যত্ন সইবে না ম্যাডাম। আর আপনি আমার মতো একজন অটোওয়ালার হাত ধরছেন ম্যাডাম। হ্যাঁ, অটোওয়ালা কি বলছেন, আপনি তো একজন মানুষ। আসলে সত্যি কথা বলতে আপনাকে আমার ভালো লেগেছে, আর আপনি যে কেন যাইতে চাইছেন আমি বুঝতে পারছি। এখন যাইয়া তো সারাদিন তো অটোই চালাবেন। না না, আমি আর বাড়ি যাবো, আমার বউ আছে, বউর কাছে যাবো। না না, অটো চালাম, অটো চালাম। এই জিনিস দেখলে তো আমার সে বউর কাছে যাইতে ইচ্ছা করে, কিন্তু কিন্তু কি ম্যাডাম? আপনি যে জিনিসটা দেখেছেন আমি তো বলতে পারতেছি না, আমার তো মাথাটা নষ্ট হয়ে গেছে না। বলতে চেয়েছিলাম আপনার বউর কাছে যাওয়া লাগবো না, বউর সুখ আমি দিব, কিন্তু আর বউ সে আপনি দিবেন? অটো চালাইয়া যে টাকাটা ইনকাম করতেন সেটাও আমি পোষায় দেব। প্লিজ আপনি যাবেন না, আপনি একটু আমার সময় দেন, আপনাকে কি পোষায় কর ম্যাডাম, আমি অটোওয়ালা মানুষ, আপনি আমার মতো এরকম রাস্তার মানুষের লগে কি করেন, এগুলো সম্ভব? অটোওয়ালা ঠিক আছে, তবে আপনার ওইটা যে আমি দেখেছি না, এটা বড় লোককেও হার মানাবে। আপনার কাছে যে জিনিস আছে এটা ধনী ব্যক্তির কাছে নাই, অনেকের কাছে নাই, যেমন আমার স্বামীর কাছে নাই। এটা যে কি মজা, কি আদর, সেটা আমি কখনো বুঝিনি, কিন্তু আপনারটা দেখার পর থেকে আমি বুঝতে পারছি ওটার মধ্যে অনেক সুখ আছে, শান্তি আছে। আপনি পারবেন আমার এই শরীরে জ্বালাটা মেটাতে, আপনি পারবেন। প্লিজ কি করতেছেন ম্যাডাম? একটু রাজি হয়ে যাবে, আপনাকে আমি 2000 টাকা দেবো, যা সারাদিন অটো চালা আপনি পাবেন না। 2000 টাকা দিবেন? হ্যাঁ চলেন, আপনি আমার বেডে যায় মাত্র 1 ঘন্টা সময় দেবেন। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন 2000 টাকার কথা কইছেন তাইলে একটা রিস্ক নেওয়াই যায়। আসুন, মজাও পাইলাম, আবার টেয়াও পাইলাম। বড় লোকের বউ তখন ম্যাডাম হয়েছে কি জানেন, আপনি যাই বলেন ওই আমার কিন্তু খুব ভয় লাগতেছে ম্যাডাম। ভয়ে তো আপনি একেবারে কাঁপতেছেন। না না, কই কাঁপতেছে কি না? আরে ভয় পায় না, আমি আছি না। আরে আমি একজন মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ যে পুরুষের পাশে থাকে তার শক্তিটাই থাকে অন্যরকম। সত্যি আছে ম্যাডাম। এইভাবে ভয় পাইলে তো ওটার সমস্যা হবে, তখন মন থেকে কাজ করাটা কষ্ট হয়ে যাবে না, কারণ ভয়তে কিন্তু এনার্জিটা কমে যায়। হয়েছে কি ম্যাডাম, ওই শুধু টাকার জন্যই রাজি হয়েছিলাম বুঝছেন, কিন্তু আইতে আইতে ভাবলাম টাকাটা কি বড় জিনিস। তোমাদের কষ্ট কি জানো? টাকা। আর আমাদের কষ্ট কি জানো? ভালোবাসা, আনন্দ, আদর, সোহাগ। তোমার যে কষ্ট, যেটা প্রয়োজন সেটা আমার কাছে আছে, আর আমার যেটা প্রয়োজন সেটা তোমার কাছে আছে, ঠিক না? ঠিক বলছেন ম্যাডাম। এখন তোমারটা আমাকে দেবা, আর আমারটা তোমাকে দেব। শোনো, ভয় করো না, এখানে তুমি আর আমি আছি, আর কেউ নাই, আর কেউ আসবে না। ভাবতেছি অন্য একটা কথা। অন্য কথা ভাবার কোনো দরকার নেই। আচ্ছা বলে ফেলো, কি ভাবতেছো? টাকা যেহেতু দিব 2000 টাকা, টাকাটা ফালাই দেবো কে? সুযোগ কে জীবনে বারবার আসে, বড় লোকের বউ আবার টেহা দুটো একসাথে, এইটা যত তা। কি ব্যাপার, হ্যাঁ কি ভাবতেছো? না না ম্যাডাম, কিছু না, এমনি। ঠিক আছে চলেন। ঠিক আছে, তুমি আজকে আমার এত আদর দিবা যে আদর তোমার বড় তুমি দাওনি। ঠিক আছে ম্যাডাম। অনেক সময় আদর করবা, যেন তোমার প্রতি আমি পাগল হয়ে যাই। আর ভয় পেও না, আমি আছি না। ও টোলা ভাই, তুমি এত সুন্দর করে সুখ দিতে পারো,
মজা দিতে পারো, আমি তো তোমার সুখের রাজ্যে বাস করতে চাই। ম্যাডাম তাহলে কি খুশি হয়েছে? খুশি মানে তাহলে ম্যাডাম আমার এবার বহুত খুশি। আমার ভাড়াটা দিয়ে দেন। কি বলছো, শুধু ভাড়াই দেবো? আরো তো অনেক কিছু দেবো। তুমি মজা পাইছো না? জি ম্যাডাম, মানে এই জীবনে প্রথম বড় লোক মানুষের সাথে এরকম কিছু ঘটলো আর কি আমার জীবনে। শোনো, জি। তোমাকে আমার ভালো লেগেছে, তোমার আতর সোহাগ সব কিছু আমার ভালো লেগেছে। এখন থেকে তোমার আর অটো চালাতে হবে না। তাহলে কি বিমান চালাম? আরে না, তোমার কিচ্ছু করা লাগবে না। তোমার শুধু একটাই কাজ, তুমি শুধু আমাকে দেখবা। সবসময় সে কেবল আরাম দিবে। কে দেয়া এই অটোওয়ালা? হ্যাঁ, তাতেও বুঝলেন গাড়িটা ভালোই চালাইছে, পারো ভালো না, বিয়ার বারো মতে দিবা, ভালো ভেরে কোদরবা। না স্যার, ওই যে আমি যে অটোওয়ালা তো যে বাজার নিয়ে এসেছিলাম ম্যাডাম, আর বাজার ওই সেটাই তো আমি ওই জানলা দিয়ে দেখলাম কিরকম চালাইতে পারো গাড়ি, ওইটাই আমি দেখলাম আর কি। স্যার ভুলে গেছে স্যার। ঠিক আছে, কত দিব? টাকা দেবেন তো? তুমি যাও, হ্যাঁ। সময় মতো পাই যাবে। থাক, তোমার কিছু কোয়ার লাভ নেই, ওর চরিত্র সম্বন্ধে আমার জানা আছে। যাও, তুমি যাবো, তোমার আমি কিছু কমু না, পরে তোমার লোকে দেখা হবে বাবা। তুমি এলাকায় থাকবা। স্যার ভাড়াটা? ভাড়াটা ওইটা আবার দেখা হইলে দিমু। যাও, পরে দেখা হইলে তো ভাড়া। সালা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বালাই তো গাড়ি চালাইছি, মানে ড্রাইভার নিয়ে এসে তোমার গাড়ি চালানোর লেগে। আসলে কি বলবো, মানে রিস্কালারটা দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আপনার বাইসটা তো বিদেশে থাকে, তাই আমার অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য সুযোগ পেলাম, তাই রিস্কা অটোওয়ালার সাথে। ও, আমার বাইশটারে বিদেশ থাকে, তোমার কামাই করে টাকা পয়সা সোনা দানা সব গহনা পড়ায়, আর তুমি ওই টাকা দিয়ে রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, ঠেলাওয়ালা না তোমার গাড়ি চালাও। এমন করে বলবেন না, আমার জায়গায় যদি আপনিও হইতেন হ্যাঁ, বুঝতে পারতেন স্বামী না থাকলে মেয়েদের কত কষ্ট। হ্যাঁ, তোমার জামাই কেবল বিদেশ থাকে, আর কেউ জামাই বিদেশ থাকে না। তুমি একবারে এলাকার মান সম্মান যা আছে ধুলাই মিশিয়ে দিছ। কই ধুলা মিশে দিলাম? আমি তো সবার কাছ থেকে একটু আদর সোহাগ ভালোবাসা নেই। হয়েছে, যা কইতেছ বুঝছি। ওই বাইশটা আমি একসাথে লেখাপড়া করছি, যা কিছু করছি একসাথেই করছি, বুঝছো? আর সেই বাইশটার বউ তুমি এই বাহিরের লোকের লোকে মিলামেশা কর। আরে যা লাগে আমারে কইতে। চাচা, আপনি তো আমার চাচা লাগেন, আমার তো ওটা লাগতো। ওটা কি আর আপনার কাছে হ, আমি আমার বাইশটারে ফোন দিয়ে কইতেছি, খারাপ ফোনটা দিয়া। ফোন দিয়ে কি করবেন? কমু কি, তোর বউ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা না না, গাড়ি না, চালা। আমি আর কারো দিয়ে গাড়ি চালাম না, দরকার পড়লে আপনার দিয়ে গাড়ি চালাবো, তা আমার স্বামীর কাছে কইেন না। ঠিকই কইতেছি, ঠিক দরকার আছে। বললে আপনি গাড়ি চালান, তো আমার সংসারটা ভাঙেন না। মাস শেষ হলে 1 লক্ষ টাকা করে সংসারে দেয় আপনার তুমি ভাই। যেহেতু কইছো, তাইলে আমি সংসারটা ভাঙবার চাই না। বাইশটারে ফোন দিলে তোমার নির্ঘাত তালাক দিয়ে দেবো। হ্যাঁ, এই যে- এত বড় ক্ষতি করেন না। না, তুমি যদি আমার দিকে চাও আর আমার দিয়ে সব কাম করাও, তাইলে আর আমি ওই এইসবে যাবো না। কেন মানে ভালো না, যত মিট করা যায় ততই ভালো। একটা কাম করো, আমি তো দেরি করতে পারবো না, মাসে আবার দেখলে কানার কথা বলবো, টিপ মারিয়ে দেখে শুয়ে পড়ো তাড়াতাড়ি। ওই মুরব্বী মাসে অত দেরি করতে নাই। আরে কি রে, তো দেরি দিয়ে পারে না, শুয়ে পড়ো তুমি। এই বাঁচতে কি জিনিস তুই বিদেশ গেছে রে।